হাই এভরিওয়ান। তো বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ি, তোমরা যা বলবে। তো প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছিলাম, তারপর আলু আগের থেকে টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে ভেজেছিলাম। আর তার সঙ্গে হালকা আমি লবণ আর হলুদ পরিমাণ মতো অ্যাড করেছিলাম। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে গিয়েছে, তো সেগুলো তখন আমি নামিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো, ওতে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি কাঁঠাল বা এঁচোড়টাকে দিয়ে দিয়েছিলাম। এঁচোড়টা ছোট ছিল, তাই যখন সেদ্ধ করেছি রঙটা এরকম চলে এসেছে। তো এটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই পেঁয়াজ কুচো আর লঙ্কা দুটো, আমি বড় সাইজের লঙ্কা নিয়েছি, তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই তেলে আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম জিরে, দুটো কাঁচা লঙ্কা, আদা ও রসুন, ভালো করে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর টমেটো, এগুলো সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। ভালো মতন কষানো হয়ে গেলে ওই তেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি, আলু, কাঁঠাল বা এঁচোড়টাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেছে, এবার ওতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলটা একটু বেশি দেবে। সেই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু কষাতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি এতে একটু বেশ খানিকটা ঘি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। খানিকটা পরিমাণ চিনিও অ্যাড করেছি, চিনিটা তুমি স্কিপ করতেও পারো। ফুটে উঠলেই রেডি আমাদের কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ি।